আবু বকর আব্বাই কথা বললো যে যখন তুমি গোলামগুলো ক্রয় করে মুক্ত করেই নাও, তখন একটু গায়ের শক্তি দেখে, একটু ভালো দেখে মুক্ত করো, যাতে করে তোমার বিপদে তারা তোমার পাশে থাকতে পারে। এই চিন্তা চেতনা তেলা মাথায় তেল মারা আমাদের আছে না নাই? কথা বলেন। আচ্ছা, অমুকরে বলতে হবে, অমুকরে দাওয়াত দিতে হবে, তাহলে কিছু পাওয়া যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা যখন অনেক কথা বলল, আবু বকর তুমি গায়ের শক্তি দেখে দেখে গোলামদেরকে ক্রয় করে করে তাদেরকে মুক্ত করে দাও, যাতে করে তোমার বিপদ আপদে তারা তোমার পাশে থাকতে পারে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে জবাব দিলেন, আব্বাজি শুনে রাখেন, আমি আমার নিজের স্বার্থে ব্যয় করি না সম্পদ, তাদেরকে ক্রয় করে মুক্ত করি না, বরঞ্চ একজনের সন্তুষ্টর জন্য আমি তাদেরকে ক্রয় করে মুক্ত করে দিই। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, তাইলে তার সম্পদের দরকার হয় না, তার চেহারার দরকার হয় না, তার ক্ষমতার দরকার হয় না। কথা বলেন ঠিক কি না? আর যদি নিজের স্বার্থের জন্য ভালোবাসা প্রয়োজন হয়, তাহলে চেহারার দরকার হয়, ক্ষমতার দরকার হয়, টাকা পয়সার দরকার হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সিদ্দিক আকবরের ব্যাপারে যখন কাফেরেরা এ কথা বলা বলি করলো, তিনি তার নিজের দলে লোক ভারী করার জন্য নিজের স্বার্থে গোলামদেরকে ক্রয় করে করে মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধুমাত্র এক সমুচ্চ মহান রবের সন্তুষ্টির জন্য আবু বকর এই কাজ করে থাকে। সুবহানাল্লাহ বলেন।